যুব সংঘের উদ্যোগে আয়োজিত 11তম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনে উপস্থিত সম্মানিত সভাপতি, উপস্থিত মুহতারাম উলামায়ে কেরাম এবং অত্র এলাকার সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। রব্বুল আলামিন আমাদেরকে এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আলী রাদিয়াল্লাহু আনহুর একটি কথা মনে পড়ে গেল। তিনি বলেছিলেন, আরিফতু রাব্বি বিফাসখিল আযাইম, আমার পরিকল্পনা নষ্ট হওয়ার কারণে আমি আল্লাহকে চিনতে পেরেছি। আলী রাদিয়াল্লাহু আনহু আমাদেরকে জানিয়েছেন যে আমরা পরিকল্পনা করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও পরিকল্পনা করেন। শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের পরিকল্পনাগুলো চূড়ান্ত নয়, আল্লাহর পরিকল্পনাই চূড়ান্ত। আমি অনেক আগেই আপনাদের এখান থেকে দাওয়াত পেয়েছিলাম এবং জানতাম ইনশাআল্লাহ আসবো, ইচ্ছাও ছিল। পরশু রাতে হঠাৎ করে যাওয়া প্রয়োজন ছিল, বিশ্ববিদ্যালয়ের কাজে ঢাকায় গিয়েছি, জানতাম আসতে পারবো না। আজকে আবার হঠাৎ করে বুঝতে পেরেছি না, কাজ শেষ হয়ে গেছে, চলে যাই। দুপুরে ফ্লাইটের জন্য ফোন করেছিলাম, তারা বলেছে টিকিট নেই। আবার আপনারা যখন এখানে মাগরিবের নামাজ পড়ছেন, আমি মাগরিব পড়েছি ঢাকায়, তারপরে 6:30টার ফ্লাইটে এখানে এসে তখনও জানতাম না যে আজকে আসতে পারবো কিনা। কিন্তু আপনাদের মহব্বত এবং দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য কবুল করেছেন, আমাকে আপনাদের খিদমতে হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। এবং আলী রাদিয়াল্লাহু আনহুর এই কথাটি বারবার মনে পড়ছে। তিনি বলেছিলেন যে আমাদের পরিকল্পনাগুলো নস্যাৎ হয়ে যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহা পরিকল্পনার কাছে, এবং এর ফলেই আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে চিনতে পারি। হঠাৎ করে একটি ঘটনা মনে পড়ে গেল। আমি আমার আয়াতে ফিরে আসবো, তার আগে এই ছোট্ট একটি কাহিনী আপনাদেরকে বলি। আমাদের ভারতীয় উপমহাদেশের প্রখ্যাত বুজুর্গ, প্রখ্যাত মুজাদ্দিদ, প্রখ্যাত আলিমে দ্বীন, প্রখ্যাত সুফি ইমাম মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহির কাছে এক ব্যক্তি দীর্ঘদিন অবস্থান করলেন। যাওয়ার পথে তিনি মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহিকে বললেন, আমি অনেক দিন আপনার খিদমতে ছিলাম, আমি চলে যাচ্ছি, আমাকে একটি নসিহত আপনি করুন, যে নসিহত আমি মনে রাখবো সারা জীবন। মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি তাকে এমন একটি নসিহত করলেন যেটি শোনার পরে তিনি তেমন কিছু বুঝলেন না। নসিহতটি ছিল এরকম যে, আমি তোমাকে নসিহত করছি, তুমি কখনো আল্লাহ হবে না এবং তুমি কখনো নবী হবে না। ওই ব্যক্তি আপনাদের মতো চুপ করে গেলেন, বুঝতে পারেননি এটি কি ধরনের নসিহত। আল্লাহ হবে না এবং নবী হবে না মানে কি? আমরা চাইলেও তো আল্লাহ কিংবা নবী হতে পারি না, এটি অসম্ভব। এমন একজন বড় আলিম, তিনি আমাকে এই নসিহত কিভাবে করেন? তিনি আরজ করলেন যে, আমি আপনার নসিহতটি বুঝতে পারিনি। ইমাম মুজাদ্দিদ আল-ফেসানি রহমতুল্লাহি আলাইহি তাকে বললেন যে, আল্লাহ হবে না এর মানে হচ্ছে এটি কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শান যে আল্লাহ যা চান তাই হয়। আল্লাহ হচ্ছেন ফাআলুল লিমা ইউরিদ, ফাইল নয়, ফাআল ইসমে ফাইল মুবালাগা, ফাআলুল লিমা ইউরিদ, আল্লাহ যা চান সেটাই হয়। সুতরাং কখনো মনে করবে না যে তোমার প্রত্যেকটি চাওয়া পূর্ণ হবে, তাহলে জীবনে মন খারাপও হবে না, আর কখনো হতাশ হবে না যে আমি চাইলাম এটি হবে, কেন হলো না। তোমার প্রত্যেকটি চাওয়া কখনো পূর্ণ হবে না। এজন্য তোমাকে বললাম যে যেটি কেবল আল্লাহর শান, সেখানে তুমি কখনো পা দিও না। 2 নাম্বার, নবী হবে না এর মানে কি? এর মানে হচ্ছে এটি কেবল নবী আকরাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান যে যে ব্যক্তি তার বিরোধিতা করবে সে কাফির হয়ে যাবে। সুতরাং কখনো মনে করো না যে তোমার কথার খিলাফ করলেও কেউ কাফির হয়ে যাবে। এই শান, এই মর্যাদা আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যতীত অন্য দ্বিতীয় কাউকে দেননি। জীবন চলার পথে অনেক মানুষের সাথে তোমার মতের বেমিল হবে, মনে করো না যে সে দল মুদিল কাফির হয়ে গেছে। এটি কেবল নবীর শান, তার বিরুদ্ধে গেলেই মানুষ কাফির হয়ে যায়। কত গুরুত্বপূর্ণ দুটি নসিহত, এগুলো যদি আমরা জীবন চলার পথে মনে রাখি, আমাদের জীবনের কর্মসূচি গ্রহণ করতে অনেক সহজ হয়ে যায়, হয় কিনা?
আল্লাহর ওলিদের এই নসিহত। যে আয়াত তিলাওয়াত করছিলাম সূরা জুমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগের আয়াতে বলেছেন যে আল্লাহ পৃথিবীতে রাসূল পাঠিয়েছেন, রাসূলের অনেকগুলো দায়িত্ব, তার মধ্যে এই আয়াতে চারটি দায়িত্বকে একেবারে সারিবদ্ধভাবে খুব সুন্দর করে আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। বলেছেন হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, মহান সত্তা সেই আল্লাহ যিনি উম্মিদের মধ্যে রাসূল পাঠিয়েছেন। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, রাসূল মানুষের কাছে আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শনগুলোর পরিচয় করিয়ে দেবেন, আল্লাহর পরিচয় করিয়ে দেবেন। ওয়া ইউযাক্কিহিম, মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবেন। আমাদের অন্তর আর আমাদের শরীর, আমাদের রূহ এবং আমাদের শরীর এক বিষয় নয়। শরীরকে আল্লাহ বানিয়েছেন মাটি এবং এই ধরনের এলিমেন্ট দিয়ে, রূহকে আল্লাহ এভাবে বানাননি। কুরআন শরীফে আল্লাহ বলেছেন ফাইজা সাওয়াইতুহু ওয়া নাফাখতু ফীহি মির রূহি ফাকউ লাহু সাজিদিন, হে আমার ফেরেশতারা, আমি যখন আদমকে মানুষের সূরত দেব, এরপরে আদমের মধ্যে আমার পক্ষ থেকে রূহ ফুঁকে দেব, তখন তোমরা আদমকে সেজদা করবে। আল্লাহর পক্ষ থেকে যখন রূহ ফুঁকে দেওয়া হয়েছে, সুতরাং এই রূহের মধ্যে একটি নুরানি এলিমেন্ট রয়েছে। এই রূহ আমাদের শরীরের মতো নশ্বর নয়। সুতরাং যেটি বলতে চাচ্ছিলাম, নবীর দায়িত্ব হচ্ছে এই রূহের উপর শয়তান যে সকল পর্দা ফেলে এগুলোকে পরিষ্কার করা আর তার পরিশুদ্ধি করা। 3 নম্বর ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, মানুষকে কিতাব কোরআন শিক্ষা দেয়া। আর 4 নম্বর ওয়াল হিকমা, এবং মানুষকে প্রজ্ঞা জ্ঞান শিক্ষা দেয়া। এই আয়াতের পরে আল্লাহ বলেছেন ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম। আগের আয়াতে আল্লাহ কি বলেছিলেন? যে আমি উম্মিদের মধ্যে তাদের জন্য রাসূল পাঠিয়েছি। উম্মি কারা? আরবের মানুষ। উম্মির অনেক ব্যাখ্যা রয়েছে, যাচ্ছি না সেদিকে। উম্মি দ্বারা প্রধানত আরবের মানুষকে বোঝানো হয়েছে। এর পরের আয়াতে আল্লাহ বলেছেন যে নবী কেবল যে আরবের মানুষের জন্য সেটি নয়, ও আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম, নবী তাদের জন্য, নবী যারা এখনো নবীর সাথে দেখা সাক্ষাৎ করেনি, পরে নবীর সাথে দেখা সাক্ষাৎ করবে, অথবা নবীর পৃথিবী থেকে চলে যাওয়ার পরে যারা ইসলাম কবুল করবে, প্রত্যেক মানুষের জন্য কিয়ামত পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ হচ্ছেন আল্লাহর নবী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আয়াত তিলাওয়াত করলেন, স্বাভাবিকভাবেই সাহাবীদের মধ্যে একটি প্রশ্ন জাগ্রত হলো যে আখারিনা মিনহুম, সাহাবীদের অন্তর্ভুক্ত নয় কিন্তু পরে ইসলাম কবুল করবে। আল্লাহ তাদের শানে বলেছেন যে আমার নবী কেবল তোমাদের নয়, তাদেরও নবী। সুতরাং তাদের মর্যাদা তো আছে, কারণ তাদের নাম উল্লেখ করে আল্লাহ বলেছেন। তারা কারা? এরা কারা? জল্পনা কল্পনা শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের পাশে বসা ছিলেন পারস্যের অধিবাসী সাহাবী সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসির দিকে ইশারা করে বললেন, লাউ কানাল ঈমানু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লাউ কানাদ দীনু ওয়া ফি রিওয়ায়াতিন উখরা লাউ কানাল ইলমু বিস-সুরাইয়া লানালাহু রাজুলুন আও রিজালুন মিন হাউলা। তোমরা জেনে রাখো, ইসলামী জ্ঞান, ইসলামী আকীদা, বিশ্বাস, দ্বীন সব কিছু যদি মানুষের হাত থেকে সরাসরি আসমানের দূর তারকা সুরাইয়া পর্যন্ত পৌঁছে যায়, তবুও এই সালমান ফারসির ওই এলাকার বা ওই বংশ থেকে, ওই পারস্য এলাকা থেকে কিছু মানুষ বের হবেন যারা ইসলামকে, দ্বীনকে, ইলমকে ওই সুরাইয়া পর্বত থেকেও ধরে নিয়ে আসবেন। ইমাম জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালমান ফারসিকে ইশারা করে যে ভবিষ্যৎবাণী করেছিলেন যে এর বংশ থেকে বা এর এলাকা থেকে বা এই ধরনের মানুষদের মধ্য থেকে এমন কিছু মানুষ বের হবেন যারা ইসলামকে আবার পুনরায় জাগ্রত করবেন। এই ভবিষ্যৎবাণীর সরাসরি নিদর্শন হচ্ছেন ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু আনহু। এবং আমাদের সৌভাগ্য হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের 4টি মাযহাবের মধ্যে সেই মাযহাবের অনুসরণ করে, সেই মাযহাবের ইমাম হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি কে? তাকে আলিম হিসাবে আমরা সবাই চিনি, তাই না?
আলিম হিসাবে তিনি আমাদের সবার কাছে পরিচিত, আর কেনই বা হবেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাহাবায়ে কেরাম আল্লাহর নবীর কাছ থেকে প্রাপ্ত ইলম নিয়ে যখন দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়েছেন, তখন আল্লাহর নবীর অত্যন্ত প্রিয় এক সাহাবী সাইয়্যিদুনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু ইরাকের কুফা এলাকায় গিয়ে একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ হচ্ছেন সেই সাহাবী যার ব্যাপারে খুদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে মান আহাব্বা আন ইয়াকরা আল কুরআন গাদ্দান কামা উনজিলা ফালইয়াকরা বিকিরাআতি ইবনে উম্মি আবদ। যে ব্যক্তি এমন বিশুদ্ধভাবে কোরআন তিলাওয়াত করার ইচ্ছা করে যেরকম বিশুদ্ধভাবে আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছিল, জিব্রাইল নিয়ে এসেছিলেন, সে যেন আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো তিলাওয়াত করে। এই সাহাবী কুফায় গিয়ে যখন একটি মাদ্রাসা প্রতিষ্ঠিত করলেন, তার কাছে নানা প্রান্ত থেকে মানুষ ছুটে আসলো ইলম অর্জন করার জন্য। একটি পুরো জেনারেশন বড় বড় আলিম, আপনারা সবার নাম শুনেননি হয়তো, এই জন্য বলছি না, চিনবেন না। এই সকল উলামায়ে কেরাম যারা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু এবং আরেকজন সাহাবী আমাদের অতি পরিচিত ইসলামের চতুর্থ খলিফা সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু আনহু, এই দুইজনের কাছ থেকে ইলম অর্জন করেছিলেন। এই সমস্ত ইলমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঠিক পরের জেনারেশনে একজন মানুষের অন্তরের মধ্যে স্থাপিত করে দিলেন। তিনি হচ্ছেন ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। ইমাম আবু হানিফা হচ্ছেন কুফার সেই ব্যক্তি যিনি সাহাবীদের ছাত্রদের কাছে লেখাপড়া করেছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবন নিয়ে কথা বলতে হয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখন কাকে কিভাবে কবুল করেন এটি আল্লাহ ব্যতীত আর কেউ জানে না। ইমাম আবু হানিফা জীবনের প্রথম দিকে প্রায় 18-19 বছর জ্ঞান বিজ্ঞান অনুসরণের পথে ছিলেন না। তিনি ছিলেন একজন ব্যবসায়ী, তার বাবাও একজন ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা। ইমাম আবু হানিফা পড়ালেখা করেছেন, তৎকালীন যুগে যে পড়ালেখা ছিল, কিন্তু আমরা তাকে যেভাবে আলিম হিসাবে চিনি ওই আলিম অর্জন তিনি প্রায় 18-19 বছর বয়স পর্যন্ত করেননি। কি করেছেন? ব্যবসা করেছেন। একবার তিনি বাড়ি থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন। ইবনুল হাজ মাক্কি রাহমাতুল্লাহি আলাইহি লিখেছেন যে ইমাম আবু হানিফা বাজারে যাচ্ছেন, এমন সময় একজন বড় আলিম ইমাম শাআবী, যিনি সাহাবীদের ছাত্র, তিনি ইমাম আবু হানিফাকে জিজ্ঞেস করলেন, তুমি কোন আলিমের কাছে লেখাপড়া করো? ইমাম আবু হানিফা বললেন যে আমি তো কোনো আলিমের কাছে লেখাপড়া করি না, আমি বাজারে কাপড়ের ব্যবসা করি। ইমাম শাআবী তাকে বললেন, না, তোমার মধ্যে আমি হীরা লুকানো দেখতে পাচ্ছি, তুমি ইলম অর্জন করতে বসো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি ইলম অর্জন করতে বসলেন এবং সুবহানাল্লাহ, কি ইলম আল্লাহ তাকে দান করেছেন। আমার জনৈক উস্তাদ আমাকে বলেছিলেন যে আলিম হতে হলে 1 শের ইলমের সাথে 9 শের বুদ্ধির প্রয়োজন হয়। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহিকে আল্লাহ 1 শের ইলমের সাথে 18 শের বুদ্ধি দিয়েছিলেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির জীবনের বেশিরভাগ মাসলা মাসাইলের সমাধান তার উপস্থিত চমৎকার বুদ্ধির দ্বারা তিনি করে দিয়েছেন। এবং কেন জানি ইমাম আবু হানিফার উস্তাদদের মধ্যে আমরা এটি দেখেছি। এই যে কিছুক্ষণ আগে নাম বললাম, যিনি ইমাম আবু হানিফাকে হাতে ধরে ইলমে নিয়ে এসেছিলেন, ইমাম শাআবী, তার নাম শাআবী নয়, তার নাম ছিল আমর ইবনে শুরাহবিল। তাকে শাআবী বলা হতো। শাআবী অর্থ হচ্ছে মজাদার, শাআবী অর্থ হচ্ছে জনপ্রিয়। তিনি খুব মজাদার ফতোয়া দিতেন, এজন্য তার নাম ছিল শাআবী। তাকে একবার এক ব্যক্তি জিজ্ঞেস করেছিল যে ইবলিসের বউয়ের নাম কি, ইবলিসের স্ত্রীর নাম কি? তিনি খানিকক্ষণ চিন্তা করে বললেন, বলতে পারছি না, ইবলিস আমাকে তার বিয়েতে দাওয়াত দেয় নাই। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদদের কাছ থেকে খালি ইলম শিখেন নাই, এই চমৎকার উপস্থিত বুদ্ধিটিও তিনি শিখেছেন। একবার ইরাকে একদল নতুন ফিতনা বের হলো, যারা নিজেকে দাহরিয়া পরিচয় দিত। তারা বলতো যে সব কিছু সময়ের সাথে হয়ে যায়, এই সৃষ্টি কোনো সৃষ্টিকর্তার হাতে হয়নি, এই সৃষ্টি এমনি এমনি হয়েছে, এমনি এমনি ধ্বংস হয়ে যাবে। আল্লাহর অস্তিত্ব তারা স্বীকার করতো না। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির কাছে সংবাদ গেল যে ইরাকে নতুন একটি দল এসেছে যারা নিজেদেরকে বলে দাহরিয়া। তারা আল্লাহকে স্বীকার করে না,
তারা বলে এই সমস্ত সৃষ্টি নিজে নিজে হয়ে গেছে, এগুলো নিজে নিজে বড় হচ্ছে, নিজে নিজে ধ্বংস হয়ে যাবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, এটি তো খুব খারাপ কথা। তো মানুষ তাকে বলল যে আপনি একটু বাহাস মুনাজারা করুন, এদেরকে যদি থামানো না যায় আমাদের মুসলমানদের উপর এদের প্রভাব পড়বে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, ঠিক আছে, তোমরা বিতর্কের তারিখ দাও, আমি চলে আসব। তো একটি দিন নির্ধারণ করা হলো, যেদিন বিতর্ক করা হবে। দাহরিয়া সম্প্রদায়ের যাবতীয় পণ্ডিত এক জায়গায়, আর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একা এক পাশে। কিন্তু যখন বিতর্কের সময় নির্ধারণ করা হলো, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কোনো পাত্তা নেই, তিনি আসেনি নাই। তারা ঘন্টা দুয়েক অপেক্ষা করলো। অনেকক্ষণ পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি হেলে দুলে উপস্থিত হলেন। তারা জিজ্ঞেস করলো যে আপনার এই ভাব দেখে মনে হচ্ছে আপনি বিতর্কে বসার আগেই হেরে গেছেন, কারণ বিতর্কের তারিখ দেয়া ছিল আজকের দিনে ধরেন 12টার সময়, আপনি এসেছেন বিকাল 4টার সময়। তো এটি তো বিতর্কের নিয়ম নয়, আপনি তো বিতর্কে হেরে গেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, না শুনো, আমি তো দেরি করি নাই ইচ্ছা করে, দেরি করার কারণ আছে। আমি বাড়ি থেকে ঠিক টাইম মতো বের হয়েছি। আমার বাড়ি আর তোমাদের এই জায়গায় আসার পথে একটি নদী আছে, ওই নদীতে সাধারণত খেয়া নৌকা পাওয়া যায়। আমি যখন নদীর পাড়ে আসলাম তখন একটিও খেয়া নৌকা নেই, সব মাঝি চলে গেছে। চিন্তা করলাম, হায় হায়, আমি কিভাবে পার হব। তখন দেখলাম নদীর ওপাশে একটি বড় বৃক্ষ, ওই বৃক্ষ আপনা আপনি শেকড় সহ উপড়ে উঠেছে। বলছি সুবহানাল্লাহ বলার আগে শুনে নিন প্রথমে কাহিনী। এই বৃক্ষ শেকড় সহ উঠে এসেছে, তারপরে দুই ভাগ হয়েছে, তারপরে এই বৃক্ষ আপনা আপনি একটি নৌকা হয়ে গেছে, কাঠ ছিঁড়ে সংযুক্ত হয়ে নৌকা হয়ে গেছে। এই নৌকা আপনা আপনি পানিতে পড়েছে, এই পাশে এসেছে নদীর, আমাকে তুলেছে, আবার আপনা আপনি ওই পাশে গেছে, আমি নেমেছি, আবার ওই নৌকা গাছে পরিণত হয়ে শেকড়ের মধ্যে পতিত হয়ে গেছে। তারা আপনাদের মতো সুবহানাল্লাহ বলে নাই, তারা বলল নাউজুবিল্লাহ। এটা কি বললেন আপনি, এটা কি সম্ভব? কোনো সুস্থ মানুষের পক্ষে কি কল্পনা করা সম্ভব যে একটি নৌকা একটি বৃক্ষ শেকড় থেকে উপড়ে উঠে নিজে নিজে পৃথক হয়ে আবার জোড়া লেগে নৌকা হয়ে যায়, আবার আপনাকে নিয়ে আসে? এই সৃষ্টি কি একা একা সম্ভব? তিনি বললেন, তাহলে তোমাদের কি মনে হয় এই বিশাল সৃষ্টি কি একা একা সম্ভব? একজন খোদা ব্যতীত, একজন বুদ্ধিমান সত্তা ব্যতীত, যিনি নিজ হাতে এগুলো সৃষ্টি করেছেন, ইনি ছাড়া যদি একটি নৌকা একটি বৃক্ষ একটি নৌকায় পরিণত হতে না পারে, তোমাদের কি মনে হয় যে এই বিশাল সৃষ্টি একজন খোদা ছাড়া সম্ভব? দাহরিয়া সম্প্রদায়ের মুখ থেকে আর কোনো কথা বের হলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মহান বান্দাকে এমন একটি শক্তি দিয়েছিলেন, এমন বুদ্ধি দিয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বুদ্ধির দ্বারা কেবল আবু হানিফার নয়, পুরো আহলে সুন্নাত ওয়াল জামাতের পতাকাকে উড্ডীন করেছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে আমরা কেবল এই বিষয়টি ভালো করে জানি যে তিনি একজন বড় আলিম ছিলেন, সত্যিই ছিলেন। ইমাম আবু হানিফা হচ্ছেন প্রথম ব্যক্তি যিনি কোরআন এবং আল্লাহর নবীর সুন্নত এই দুটিকে গবেষণা করে ইসলামী দৈনন্দিন জীবন পরিচালনা করার যে নিয়ম নীতি সেগুলো লিপিবদ্ধ করে গেছেন। এর আগে লিপিবদ্ধ করা ছিল না। কেন ছিল না? কারণ সাহাবীদের সামনে কোরআন বলতেও আল্লাহর নবী, হাদিস বলতেও আল্লাহর নবী, আকীদা বলতেও আল্লাহর নবী, ফিকহ বলতেও আল্লাহর নবী, সাহাবীদের সামনে দিন বলতেও আল্লাহর নবী, দুনিয়া বলতেও আল্লাহর নবী। ঠিক কিনা? আপনার কি মনে হয় আবু বকর রাদিয়াল্লাহু আনহুর যদি কোনো মাসলা মাসাইল সম্পর্কে প্রশ্ন উঠতো মনের মধ্যে, তিনি কি কিতাব দেখতেন নাকি আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেন? আল্লাহর নবীকে জিজ্ঞেস করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন নামাজ ফরজ হলো, আল্লাহর নবী তার সাহাবীদেরকে বললেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। সাহাবীরা আল্লাহর নবীকে দেখে দেখে নামাজ শিখে গেলেন। যখন হজ করতে গেলেন বললেন, খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের নিয়ম কানুন আমার কাছ থেকে শিখে নাও। সাহাবীরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে দেখে দেখে হজের নিয়ম শিখে নিলেন, তাই না? সুতরাং সাহাবা কেরামের সময়
আলাদা কোনো গ্রন্থ রচনার কোনো প্রয়োজন ছিল না। এমনকি কুরআনুল কারীম প্রথমত একই কিতাবে একই গ্রন্থে এভাবে লিপিবদ্ধ হয়েছে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর খিলাফতকালে। এর আগ পর্যন্ত কারো কাছে 20টি সূরা, কারো কাছে 22টি সূরা, কারো কাছে 50টি, কারো কাছে 30টি, এরকম ছিল। সবার কাছে সবগুলো জমানো ছিল না। কেন ছিল না? যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন আমাদের সামনে, প্রয়োজন নেই। যখন আল্লাহর নবী পৃথিবী থেকে বিদায় নিলেন, 3টি দরজা কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল। কয়টি দরজা? 3টি দরজা। আমাদের মধ্যে অনেক ভাই বেরাদর আছেন, আমরা তাদেরকে ভালোবাসি, দোয়া করি তাদের জন্য, আমাদের মুসলিম ভাই, কিন্তু মাঝে মধ্যে বুকার মতো কথা বলেন। আমরা সহিহ হাদিস মানি, আমরা মাযহাব মানি না। এই দুটি একই বিষয়, এগুলো বুকার মতো কথা। এই দুটি একই বিষয়। আমি যদি আপনাকে বলি আপনি আপনার বাবার ছেলে না আপনি মার ছেলে, কি জবাব দেবেন? বাবার ছেলে না মার ছেলে, কোনটা? দুটি ঠিক। এই উদাহরণ আমি বানাইনি, এই উদাহরণ আমি কয়েকদিন আগে শুনেছিলাম আমার বড় ভাই জনাব আহমদ হাসান চৌধুরী সাহেবের মুখ থেকে। তিনি অন্যভাবে বলেছেন, আমি একটু মডিফাই করে অন্যভাবে বলে দিয়েছি। এটি কেন? অনেক সময় বুকার মতো আচরণ করেন মানুষ। আসলে আমি আপনাকে বলি, শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 3টি দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। কোন 3টি? বললেই আপনি বুঝতে পারবেন মাযহাবের প্রয়োজনীয়তা কি ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, অ্যাপয়েন্টেড বাই আল্লাহ হিমসেলফ। নবীরা সরাসরি আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত। অন্য কোনো কেউ, কোনো খলিফা, কোনো আলিম, কোনো আল্লাহর ওলি সরাসরি আল্লাহ কর্তৃক নিযুক্ত নন। নবী আল্লাহ কর্তৃক নিযুক্ত। এজন্য নবুয়ত ওই জায়গায়, আর বাকি সব এর নিচে। নবুয়ত পর্যন্ত অন্য কোনো কিছু উঠতে পারবে না। যেহেতু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী ছিলেন, আর যেহেতু তার মাধ্যমে নবুয়ত সমাপ্ত হয়েছে, তাই তিনি পৃথিবী থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আল্লাহ কর্তৃক নির্ধারিত হওয়া কোনো ব্যক্তির আগমন চিরতরে বন্ধ হয়ে গিয়েছে। একটি। 2 নাম্বার, নবীকে আপনি কখনো চ্যালেঞ্জ করতে পারবেন না। নবীকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। নবী যা বলবেন তাই শরীয়ত। দুনিয়ার বাকি সব ব্যক্তিকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন, যত বড় আল্লাহর ওলি হন না কেন। আপনি একটি ইলমি ক্ষেত্রে তাকে চ্যালেঞ্জ করতে পারবেন যে আমি আপনার এই ফতোয়া মানছি না, আমাকে দলিল দেখান। নবীকে আপনি দলিল দেখাতে বলতে পারবেন না। নবী যা বলবেন নবী নিজেই দলিল। 3 নম্বর হচ্ছে, নবী নিষ্পাপ, মাসুম। তিনি কোনো পাপ পঙ্কিলতা, ভুল ভ্রান্তি করতে পারেন না। বাকি দুনিয়ার যত বড় আল্লাহর ওলি হন না কেন তিনি ভুল ভ্রান্তি করতে পারেন। তাহলে নবীর সাথে সাথে এই 3টি দরজা চিরতরে বন্ধ হয়ে গিয়েছিল। নবীকে কেউ প্রশ্ন করত না। নবীর বিপরীতে কোনো মতামত দেওয়ার সুযোগ ছিল না, আপনি কাফির হয়ে যাবেন। এজন্য আগে ওই কাহিনী বলে এসেছি, মুজাদ্দিদ আল ফেসানি রাহমাতুল্লাহি আলাইহি মুরিদের কাহিনী। নবীকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন না। ইউ ক্যান নট চ্যালেঞ্জ দ্য প্রফেট, বাট ইউ ক্যান চ্যালেঞ্জ দ্য আদার্স। অন্যদেরকে আপনি চ্যালেঞ্জ করতে পারবেন। খুদ আবু বকর রাদিয়াল্লাহু আনহু যখন যাকাত অস্বীকারীদের বিরুদ্ধে জিহাদ করার চিন্তা করলেন, ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আমি এই সিদ্ধান্তের মধ্যে সমর্থন দিতে পারছি না। কারণ একে তো আমরা ভণ্ড নবীদের বিরুদ্ধে জিহাদ করছি, এর মধ্যে যদি আবার নতুন করে জিহাদ শুরু করে দেন, আমাদের তো সৈন্য সংখ্যা কম। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহুর এই পরামর্শ গ্রহণ করেননি, তিনি জিহাদের ফয়সালা দিয়েছেন। দেখেন, 2জন সাহাবী কিন্তু 2টি ভিন্ন মত দিয়েছেন। কেউ তো নাউজুবিল্লাহ কাফির হয়ে যাননি, কিন্তু নবীর বিরুদ্ধে ভিন্ন মত দিলেই আপনি কাফির হয়ে যাবেন। বুঝতে পারছেন আমার কথা? এজন্য সাহাবায়ে কেরাম যখন দুনিয়ার দিকে দিকে ছড়িয়ে পড়েছেন, একজন মানুষ ইসলাম কবুল করেছে, তার মনের মধ্যে নতুন একটি প্রশ্ন এসেছে, সে কাকে জিজ্ঞেস করবে? আপনারা সবাই মনের মধ্যে যখন প্রশ্ন আসে, আলিমদেরকে জিজ্ঞেস করেন নাকি নিজেই বুখারী শরীফ খুলে খুঁজতে শুরু করে দেন? বুঝবেন কিছু? হ্যাঁ, বাংলা বুখারী শরীফ অ্যাপস তো সবার মোবাইলে থাকে, কিন্তু রে ভাই, ওইগুলো পড়ে আলিম হওয়া যায় না। আলিম হতে হলে আলিমদের সহবতের প্রয়োজন হয়, তাই না? এই জন্য আমরা আলিম নই, আমরা হচ্ছে ছাত্র, এখনো বসে পড়ালেখা করি। আলিম হতে হলে একজন শাইখুল হাদিস আমরা কাকে বলবো? 40-50 বছর যিনি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অধ্যয়নে খিদমতে ব্যয় করেছেন, তিনি হচ্ছেন শাইখুল হাদিস। আমার লেখাপড়ার বয়সই 12-13 বছরের বেশি হবে না, আমারকে আপনি আলিম বলে দিলেন। আজকের যুগে ইলম কেন্দ্রিক এই একটি ফিতনা সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে। আমরা সামান্য জানি এবং মনে করি যে এই জানাতেই সবটুকু। এটি উচিত নয়, এটি একটি ইলমি জাহিলিয়াত।
ইলমি জাহেলিয়ত। আপনি কি জানেন সাহাবিদের মধ্যে কত বেশি মতানৈক্য ছিল বিভিন্ন ক্ষেত্রে, কিন্তু কোনো সাহাবিকে কাফির দল মুদিল বলেন নাই। তারা একে অন্যকে সম্মান করেছেন। আপনি কি জানেন কুরআন শরীফের অন্তত 10 থেকে 12 জায়গায় আল্লাহ নুফিখা ফিস সূর, ইয়ানফাখু ফিস সূর, অর্থাৎ কিয়ামতের আগে যে ইসরাফিল সিংহায় ফুঁক দেবেন এই বিষয়টি উল্লেখ করেছেন। আল্লাহর নবীর অন্তত 10-12টি হাদিস রয়েছে এই বিষয়ে। তবুও আব্দুল্লাহ ইবনে আব্বাস, আল্লাহর নবীর জনৈক সাহাবী, মুফাসসিরে কোরআন, তিনি এই মত পোষণ করতেন না। তার মতামত ছিল একটু ভিন্ন। নুফিখা ফিস সূর দ্বারা তার মতামত ছিল ভিন্ন। কিন্তু না কেউ তাকে কাফির বলেছেন, না কেউ তাকে আলিম থেকে নিচে নামিয়েছেন। তার মতামত তার কাছে আমরা গ্রহণ করি না, এটি যথেষ্ট। বুঝতে পারছেন, ইলিম হচ্ছে একটি সৌন্দর্য। এর মধ্যে কাদা ছুড়াছুড়ি হলে ইলিমের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। আমাদের ভাইয়েরা কি করেন, সামান্য লেখাপড়া আমরা করে মনে করি আমি তো আবু হানিফা রহমতুল্লাহি আলাইহিকে লাফ দিয়ে পার হয়ে গেছি। এত সহজ নয়। আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি এতটুকু সোহবত লাভ করেছেন বড় বড় আলিমদের। ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম হাম্মাদ যতদিন পৃথিবীতে জীবিত ছিলেন, ইমাম আবু হানিফা তার উস্তাদের বাড়ি থেকে 8টি গলি পার হয়ে তারপর তার বাড়ি ছিল। কিন্তু এই 8টি গলি মধ্যখানে থাকা সত্ত্বেও ইমাম আবু হানিফা কখনো তার উস্তাদের বাড়ির দিকে পা দিয়ে বসেননি, শুয়েননি। তার উস্তাদের প্রতি এত তাজিম ছিল, উস্তাদের বাড়ির দিকে কখনো পা দিয়ে তিনি বসতেন না, শুইতেন না। ইমাম শাফিঈ, যিনি আরেকটি মাযহাবের ইমাম, তিনি ইমাম মালিকের কাছে 22 বছর লেখাপড়া করেছেন। 22 বছর। তিনি বলেছেন এই 22 বছরের মধ্যে আমি 21 বছর আদব শিখেছি, 1 বছর ইলম শিখেছি। আফসোস ওই একটি বছরে যদি আমি আদব শিখতে পারতাম। ইলম অনেকের কাছ থেকে শেখা যায়, আদব সবার কাছ থেকে শেখা যায় না। আল্লাহ ইমাম শাফিঈর এই আদবকে তো কবুল করেছেন যে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বাল্যকালে একবার মসজিদুল হারাম মক্কা শরীফে, কাবা শরীফের পাশে যখন তিনি লেখাপড়া করতেন, তিনি রমজান মাসে মানুষকে রোজার দর্শ দিচ্ছেন। হঠাৎ করে তিনি তার পানির বোতল খুলে টকটক করে পানি খেয়ে ফেললেন। মানুষ অবাক, আপনি আমাদেরকে রোজার দর্শ দিচ্ছেন আর আপনি রমজান মাসে পানি খেয়ে ফেললেন। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিলেন যে আমি এখনো নাবালিগ, আমি বালিগ হই নাই। আল্লাহ তাকে এত কবুল করেছিলেন, নাবালিগ বয়সে তিনি বাইতুল্লাহ শরীফের পাশে মসজিদুল হারামে দর্শ দেওয়া শুরু করে দিয়েছেন। এরা হচ্ছে না আলিম। আমরা আলিম নই, আমরা হচ্ছে খামাখা ঝগড়া করার জন্য, ফাসাদ করার জন্য পৃথিবীতে টিকে আছি। সম্মানিত উপস্থিতি, আবু হানিফার কথা বলছিলাম। ইমাম আবু হানিফার উস্তাদ ইমাম হাম্মাদ ইন্তেকালের পর কুফাবাসী ইমাম আবু হানিফাকে কুফার শ্রেষ্ঠ আলিম হিসাবে মেনে নিল। তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি পজিশন এরকম ছিল যে বিষয়ে তিনি যাই ফতোয়া দেন না কেন মানুষ কবুল করে নিত, কিন্তু সেটি তিনি করেননি। তিনি তৎকালীন যুগের শ্রেষ্ঠতম 40 জন আলিমকে একত্রিত করে একটি কমিটি গঠন করেছিলেন এবং তারা আলোচনায় বসতেন একটি সমস্যা নিয়ে। একটি সমস্যা সামনে আসলো, তারা কোরআন খুলতেন, তারা আল্লাহর নবীর সুন্নতের কিতাবগুলো খুলতেন, সাহাবীদের আমলের মধ্যে খুঁজে দেখতেন এই মাসলার সমাধান কোন জায়গায় পাওয়া যায়। কোনো মাসলা মাসাইল 1 ঘন্টায় সমাধান হয়ে যেত, কোনো মাসলা মাসাইল 1 মাস, কোনো মাসলা মাসাইল 3 মাস পর্যন্ত সময় লাগতো। তারা খুঁজতেই থাকতেন। যখন খুঁজে পেতেন 40 জন একত্রিত মত দিতেন, তখন তারা এই মাসলা মাসাইল লিপিবদ্ধ করে আমাদের জন্য হাদিয়া হিসাবে রেখে যেতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির জীবদ্দশায় তার এই 40 সদস্যের পরিষদ প্রায় 84,000 মাসলার সমাধান আমাদের জন্য লিখে গেছেন। বর্তমান যুগে আহলে সুন্নাত ওয়াল জামাতের ফতোয়ার সংখ্যা প্রায় 6 লক্ষাধিক, আর বাকি 3 মাযহাব মিলিয়ে 5 লক্ষের মতো হবে। এজন্য জনৈক আলিম বলেছেন যে আপনি শাফিঈ মাযহাবের মধ্যে পণ্ডিত হওয়ার জন্য 2 বছর সময় লাগে, আর হানাফি মাযহাবে পণ্ডিত হওয়ার জন্য আরো এই 2 বছর ছাড়া আরো এক্সট্রা 20 বছর সময় লাগে। কেন? হানাফি মাযহাব হচ্ছে একটি বড় মাযহাব। আমরা এগুলোকে বুঝি না, বুঝতেও চাই না, আমরা চাই খামোখা ঝগড়া করতে। সম্মানিত হাজিরিন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কেবল যে আলিম ছিলেন তা নয়, একজন আলিম, অনেক আলিম আমরা দুনিয়াতে দেখেছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মধ্যে আল্লাহর ওলির যে বৈশিষ্ট্য থাকা প্রয়োজন, এই ওয়ালায়াত, এই তাকওয়া, এই জুহুদ, এই ওয়ারা পরিপূর্ণভাবে উপস্থিত ছিল। ইমাম আবু হানিফা বিনয়ী ছিলেন। আপনি জানেন ইমাম আবু হানিফাকে যখন দুনিয়ার মানুষ আহলে সুন্নতের ইমাম হিসাবে পরিচয় দিয়ে দিয়েছে, তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির আম্মা
তার কাছে একটি বিষয়ে একটি পরামর্শ চাইলেন। বললেন, আমার একটি সমস্যা, নামাজ হবে কিনা এই সমস্যা নিয়ে এটি আমি জানতে চাচ্ছি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি কত বড় ইমাম, তিনি ফতোয়া দিলেন, হ্যাঁ আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু ইমাম আবু হানিফার আম্মা বললেন, না তোমার কাছে জিজ্ঞেস করছি না, আমি তোমাকে জিজ্ঞেস করলে হবে না, তুমি তো আমার ছেলে, তোমাকে এই মাসলা নিয়ে যেতে হবে অমুক ইমামের কাছে, তার কাছে গিয়ে ওই মাসলা তোমাকে জিজ্ঞেস করে এসে আমাকে বলতে হবে। দেখেন ইমাম আবু হানিফা এত বড় আল্লাহর ওলি, এত বড় ইমাম, কিন্তু মা তাকে এখনো ছোট বাচ্চা মনে করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি তার মায়ের উপর খবরদারি করলেন না, বরং তিনি চলে গেলেন আরেকজনের কাছে। যার কাছে গেলেন তিনি ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি ছাত্র। ইমাম আবু হানিফার মা আবু হানিফার ফতোয়া কবুল করেননি, চলে গেছেন আবু হানিফার ছাত্রের কাছে। উনার কাছে গিয়ে যখন জিজ্ঞেস করা হলো, উনি ফতোয়ার জবাব জানেন না, তিনি চলে আসলেন আবার ইমাম আবু হানিফার কাছে। ইমাম আবু হানিফা তাকে এই ফতোয়ার জবাব জানিয়ে দিলেন এবং বললেন, আমার মাকে গিয়ে আপনি জবাব দেবেন এবং বলবেন আপনার পক্ষ থেকে, আমার পক্ষ থেকে বললে মা কবুল করবেন না, কারণ মায়ের কাছে আমি এখনো শিশু বাচ্চা, মা আমার এই ইলমকে কবুল করবেন না, আপনি বলবেন যে আপনি বলে দিয়েছেন। একজন মানুষের বিনয় কত কত বিনয় হলে একজন মানুষ নিজের মায়ের প্রতি এই আদবটুকু রক্ষা করতে পারেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি একবার তিনি মসজিদে নামাজে দাঁড়িয়েছেন, তো ইমাম সাহেব এশার নামাজে ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা সূরা তিলাওয়াত করলেন। এই সূরার শেষ দুই আয়াতে আল্লাহ বলেছেন যে ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। যে সামান্য পরিমাণ অনুপরিমাণ ভালো কাজ করবে আল্লাহ তাকে ভালো প্রতিদান দেবেন, আর যে সামান্য পরিমাণ খারাপ কাজ করবে আল্লাহ তাকে খারাপ প্রতিদান দেবেন, শাস্তি দেবেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মনে হলো যে আল্লাহ যদি আমাদের সামান্য কাজের জন্য বিচার করতে বসে যান তাহলে তো আমাদের আর কোনো মুক্তি নেই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মনের মধ্যে যাতনা তৈরি হলো। নামাজ শেষে তিনি বাড়িতে গেলেন না, তিনি মসজিদে দাঁড়িয়ে গেলেন। মানুষ চলে গেল, নামাজে দাঁড়িয়ে হাত দুটো তুলে দিলেন আল্লাহর কাছে এবং দোয়া করতে লাগলেন, ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি খাইরিন খাইরা, হে মহান রব যিনি সামান্য কল্যাণের বিনিময়ে প্রতিদান দাও। ওয়া ইয়া মান ইয়াজজি বিমিসকালি যাররাতি শাররিন শাররা, হে মহান রব যিনি সামান্য পাপের বিনিময়ে শাস্তি দাও। আজরি আবদাকা নুমান মিনান নার, তোমার বান্দা নুমানকে তুমি জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। ওয়া আদখিলহু ফি সাআতি রাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, হে রহমান রহিম আল্লাহ তোমার বান্দা নুমানকে তুমি তোমার রহমতের চাদর দিয়ে ঢেকে দাও। ইমাম আবু হানিফা এই দোয়া করতে থাকলেন। মানুষ চলে গেল ধীরে ধীরে। হঠাৎ করে একজন মানুষ পিছন থেকে এসে তাকে নাড়া দিল, আপনি এখনো আছেন? তিনি ফিরে দেখলেন মসজিদের মুয়াজ্জিন তাকে নাড়া দিয়েছে। তিনি জিজ্ঞেস করলেন, ভাই তুমি বাড়িতে যাও নাই? মুয়াজ্জিন বলল, আমি বাড়িতে গিয়ে খেয়ে ঘুমিয়ে চলে এসেছি, এখন ফজরের সময় হয়ে গেছে, আপনাকে আমি এশার নামাজের পরে এই অবস্থায় এই জায়গায় এই দোয়া পড়তে রেখে গিয়েছিলাম, আর আমি চিন্তা করেছি হয়তো যে আপনি পরে বাড়িতে চলে যাবেন। আমি যখন ফজরের আযান দিতে আসলাম দেখি আপনি একই জায়গায় দাঁড়িয়ে আছেন, একই দোয়া পাঠ করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ভীতি তাকওয়া এই লেভেলের ছিল, তিনি রাতের অন্ধকারে মসজিদের মধ্যে চলে যেতেন, মেহরাবে গিয়ে দাঁড়াতেন, দাঁড়িয়ে বলতেন, আল্লাহ আবু হানিফার এত পাপ যে আবু হানিফাকে যদি তুমি মাফ করে দাও তাহলে তোমার বড় করুণা হবে, কিন্তু আবু হানিফার কাছে এমন কোনো ওসিলা নেই যেটি পেশ করে তোমার কাছে ক্ষমা চাইতে পারি। আল্লাহ তুমি বলেছ যে যাদের দাড়ি পাকা মানুষকে তুমি বড় মহব্বত করো, কারণ যাদের দাড়ি সাদা হয়ে যায় তাদের গলায় আল্লাহ মৃত্যুর পরোয়ানা ঝুলিয়ে দেন, যে কোনো সময় পৃথিবী থেকে চলে যেতে পারেন, ডাক এসে যায়। আল্লাহ তোমার নবী বলেছেন যাদের দাড়ি সাদা হয়ে গিয়েছে সেই সকল মানুষকে তুমি বড় মহব্বত করো। আল্লাহ আমি আবু হানিফার কয়েকটি দাড়ি সাদা হয়ে গিয়েছে, তোমার হাবিবের এই সুন্নতের ওসিলা তুমি আমাকে মাফ করে দাও।
আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলতে হলে ওই রাতের কান্নাগুলোর প্রতি খেয়াল রেখে এরপরে কথা বলবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ইলম নিয়ে কথা বলতে হলে ওই 84,000 মাসলা মাসাইলের দিকে খেয়াল করে এরপরে বলবেন। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির ব্যাপারে কথা বলতে হলে তার মায়ের প্রতি তিনি যে বিনয় দেখিয়েছিলেন ওই বিনয়ের প্রতি খেয়াল রেখে তারপরে করবেন। এজন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, মালিকি মাযহাবের ইমাম, তিনি বলেছিলেন যে ঝগড়া করো না, ঝগড়া ইলমের সৌন্দর্যকে নষ্ট করে দেয়, ঝগড়া ইলমের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এত বড় একজন আলিম ছিলেন। ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহি ইমাম আবু হানিফার ব্যাপারে বলেছেন, আন-নাসু ফিল ফিকহি ইয়াল আবু হানিফা আও ইয়ালুন আলা আবি হানিফা আও কামা ক্বালা। রিওয়ায়াতের মধ্যে ভিন্নতা আছে, অর্থাৎ ইসলামী আইন শাস্ত্রের দিক থেকে পৃথিবীর তামাম মুসলমান ইমাম আবু হানিফার পরিবারের সদস্য এবং ইমাম আবু হানিফার মুখাপেক্ষী। এজন্য সম্মানিত উপস্থিতি, আজকের দিনে লম্বা করব না, সুলতান ভাই বসে আছেন, বক্তৃতা দেবেন ইনশাআল্লাহ। আমি যেটি বলতে চাচ্ছি এটি একটু সারাংশ বলে দিই আপনাদেরকে। সারাংশ হচ্ছে দুটি কথা। প্রথমটি হচ্ছে যে আমরা আল্লাহর দ্বীনের জন্য তেমন কোনো খেদমত করি নাই। আমরা কি করেছি? বানানো জিনিস পেয়ে গেছি। ইমাম আবু হানিফা প্রমুখ মানুষদের খিদমত আমরা হাতে হাতে পেয়ে গেছি, এজন্য আমার মতো বক্তা এখানে এসে বক্তৃতা দিতে পারছি। সুতরাং আমরা যখন আল্লাহর দ্বীনের জন্য কোনো খিদমত করি নাই, তাহলে যারা আল্লাহর দ্বীনের জন্য খিদমত করেছেন, যারা রক্ত ঘাম অশ্রু জড়িয়ে আল্লাহর দ্বীনকে তাজা জীবিত এবং আল্লাহর দ্বীনের পতাকাকে দুনিয়ার দিকে দিকে উড়িয়ে গেছেন, আমরা যেন তাদের নামের সাথে কলঙ্কের দাগ লেপন না করি, এটুকু আমার আরজি। দ্বিতীয়ত কথা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে ইন্নাল্লাহ লা ইয়াজমাউ উম্মতি আলা দালালাহ, আল্লাহ আমার পুরো উম্মতকে কখনো একসাথে পথভ্রষ্ট করবেন না। আমার পুরো উম্মত বা উম্মতের বড় অংশ কখনো গুমরাহ হবে না। ওয়ায়াদুল্লাহি মাআল জামাআ, আর আল্লাহর হাত রয়েছে যারা একতাবদ্ধ হয়ে থাকে তাদের উপর। ওমান সাজ্জা সাজ্জা ইলান নার, আর যে বাঁকা হয়ে গেল সে বাঁকা পথে গিয়ে জাহান্নামে পতিত হবে। সম্মানিত উপস্থিতি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস, এই যে সুন্নি সম্মেলন নাম দিয়ে মাহফিল করছেন, এই সুন্নিয়তের ইতিহাস আজকের নয়। এই সুন্নিয়তের ইতিহাস হচ্ছে আজ প্রায় 1300-1400 বছরের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জন্ম মিলাদের এখন প্রায় 1494-95 বছর হয়েছে, প্রায় 1500 বছর। এজন্য সাহাবায়ে কেরামের পর থেকে যদি হিসাব করি, আহলে সুন্নাত ওয়াল জামাতের ইতিহাস অন্তত 1350-1400 বছরের কম হবে না। এই ইতিহাসের মধ্যে মহান মহান ব্যক্তি এসেছেন যাদের খিদমতের কারণে আল্লাহর দ্বীন গর্বিত হয়েছে। এর মধ্যে একজন হচ্ছেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি। আজকের যুগে আমাদের কিছু ভাই ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির ব্যাপারে না জেনে খামখাই নিন্দা করেন। আমি এমনও বলতে শুনেছি এক পণ্ডিতকে, তিনি বলেছেন ইমাম আবু হানিফা নাকি মাত্র 3টি হাদিস জানতেন, যিনি আল্লাহর নবীর সাহাবীদের কাছ থেকে, সাহাবীদের ছাত্রদের কাছ থেকে ওই সোনালী যুগে আল্লাহর দ্বীন শিখেছেন এবং যিনি ইসলামের জন্য এত বড় খিদমত করেছেন। আপনি কোন মুখে তাকে এত বড় অপবাদ দিতে পারেন? তাকে যদি আপনি আলিম স্বীকার না করেন, আল্লাহর একজন মহান ওলি স্বীকার করতে হবে। আল্লাহর একজন মহান ওলি যদি স্বীকার না করেন, এই দ্বীনের একজন মহান মুজাদ্দিদ স্বীকার করতে হবে। মুজাদ্দিদ স্বীকার নাও করেন, তিনি বাতিলের বিরুদ্ধে যেরকম সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন, যেরকম কয়েদখানায় বন্দী হয়ে বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হয়েছিল, আপনাকে তাকে দ্বীনের একজন বড় মুজাহিদও বলতে হবে। যে কোনো দিক থেকে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির সাথে এই সংযোগ ব্যতীত আহলে সুন্নাত ওয়াল জামাতকে কল্পনা করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমাদের প্রধান অতিথি মহোদয় চলে এসেছেন, আমি এখানেই আমার কথাকে সমাপ্ত করছি। যেটি বলতে চাচ্ছিলাম সেটি আমি আপনাদেরকে আশা করি বুঝাতে পেরেছি যে আমাদের পূর্বসূরীরা মহান ছিলেন, আমরা মহান নই। সুতরাং আমরা অধম হয়ে উত্তমের ব্যাপারে কোনো লাগামহীন কথা যেন না বলি, যেন আমরা আমাদের ঈমানকে বরবাদ করে ফেলি। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন এবং কবুল করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।